এবার জনপ্রিয় কাপল ব্লগার ফারহান আবিতির ফাঁসির অর্ডার। চিরদিনের জন্য হারিয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েট জগৎ থেকে। জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর শাহন অকালে ঝরে পড়েন। মৃত্যুতে শোক বয়ে চলেছে মিডিয়া জগতে। অনেকেই মন্তব্য করেছেন ফারহান আবিতির কারণেই আজ যে দুর্ঘটনার শিকার জনপ্রিয় ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহন। অকালে ঝরে পড়ার বিষয়টা অনেকেই খারাপ দৃষ্টিতে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন জনপ্রিয় ব্লগার ফারহান আবিতির জন্য এরকম হয়েছে। অনেকেই আবার এমনও মন্তব্য করেছেন এটি ছিল সামান্যতম দুর্ঘটনা। দেশের সবথেকে নেগেটিভ ভিডিও ধারণকারী ফারহান আবিতি স্বামী স্ত্রী মিলে কাপল ব্লগ তৈরি করতেন। এমনকি বেস্ট জনপ্রিয়তা পেয়েছেন মিডিয়া জগতে। ভিডিও ধারণ করাকে শখ হিসেবেই মেনে নিয়েছিলেন ফারহান আবিতি, তবে জীবনের অংশ করে গড়ে তুলেছেন। এমনকি মিডিয়া জগৎ ছাড়া চলতো না ফারহান আবিতির সংসার, তাই তো একের পর এক ভিডিও তৈরি করতেন। ভিডিও বানানোর নেশায় গিয়েছেন কক্সবাজারে, তবে সঙ্গে নিয়েছেন বেশ কয়েকটি ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটরকে। তাদেরকে নিয়ে রওনা দেন কক্সবাজারের উদ্দেশ্যে। চলতি পথে হঠাৎ দুর্ঘটনার শিকার হন জনপ্রিয় ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহন। শাহনের অকাল মৃত্যুতে অনেকেই মন্তব্য করেছেন এর জন্য দায়ী বাংলার জনপ্রিয় কাপল ব্লগার ফারহান আবিতি। ফারহান আবিতির জন্য এমন হয়েছে, তাই তো অনেকেই মন্তব্য করেছেন সুষ্ঠু বিচার না হওয়া অবধি কখনোই তারা মন্তব্য করা থামাবে না। অনেকেই এমনটাও মন্তব্য করেছেন ফারহান আবিতি অনেক খারাপ কাজ করেন, কেউই এর প্রতিবাদ করেন না। কেনই বা প্রতিবাদ করেন না অনেকেই জানতে চান। এমনকি অনেকেই এমনটাও মন্তব্য করেছেন ফারহান আবিতির বিরুদ্ধে। শুধু ফারহান আবিতি নন, রাহাতকেও টার্গেট করে একই মন্তব্য করেছেন এদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো দরকার। বাংলার সবথেকে নেককারজনক কাপল ব্লগার তারাই। এমনকি বউকে দিয়ে ব্যবসা করতেন, এমনকি সে টাকা উপার্জন করে দেশ বিদেশে ঘুরতেন। তবে কখনোই ভাবেননি ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটরের জীবন যাবে তাদের হাতে। তাদের কারণে আজ অল্প বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহন। এমন মন্তব্য বারবার করছেন অনেকেই দোষারোপ করছেন ফারহান আবিতিকে। ফারহান আবিতি রাহাদের কারণেই এমনটা ঘটেছে। তবে ফারহান আবিতি এমনকি রাহাদের সুষ্ঠু তদন্ত করা হোক, কি কারণে এমন ঘটনার শিকার হলেন ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহন, আর কেনই বা ছুটে গিয়েছিলেন কক্সবাজারে। বড় ধরনের চক্রান্ত করেছিলেন দুই কাপল ব্লগার, এমনটা মন্তব্য করেছেন অনেকেই। চক্রান্ত ছাড়া অকালে কখনোই ঝরে পড়তে পারে না ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহন। যদিও সবই আল্লাহ তাআলার নিরাখেলা, অনেকেই মনে করছেন ঠিক এমনটাই। অনেকেই এমনটাও মন্তব্য করেছেন ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল এটাই, যেটাই বাস্তব জীবনে ঘটেছে শাহনের। ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর শাহনের পরিবার আজ খুব দুঃখের সঙ্গে শোক পালন করছেন, যেটা সত্যি মানার মতো নয়।